প্রয়াগে কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলে উল্লেখ করায় রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরুদ্ধে বিধানসভায় প্রতিবাদ জানিয়েছেন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার বিকেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের এক প্রতিনিধি দল রাজভবনে যান। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে তারা অভিযোগ জানান এবং বিধানসভার কার্য বিবরণী থেকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য বাদ দেওয়ার দাবি তোলেন। শুভেন্দু অধিকারী বলেন, হিন্দুদের ভাবাবেগে আঘাত করার 48 ঘন্টা পেরিয়ে গেলেও মুখ্যমন্ত্রীর কোনো অনুশোচনা নেই। শ্যামাপ্রসাদের বাংলায় এই ধরনের মন্তব্য বিধানসভার কার্য বিবরণীতে থাকা উচিত নয়। তিনি আরও জানান, যতদিন সনাতন ধর্ম থাকবে ততদিন এই প্রতিবাদ চলবে। রাজ্যপাল এই প্রসঙ্গে বলেন, আমি কুম্ভে গিয়েছি, সেখানে পুণ্য স্নান করেছি, এটি মৃত্যুঞ্জয় মহাকুম্ভ, অথচ মুখ্যমন্ত্রীকে মৃত্যু কুম্ভ বলছেন। উল্লেখ্য, বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, মহাকুম্ভ আমি নাই বা বললাম, ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে, মৃত্যুকূপের মতো। এরপর থেকেই হিন্দু সমাজের একাংশ, সাধু সন্ত এবং বিজেপি নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এবার বিজেপি সরাসরি মুখ্যমন্ত্রীর মন্তব্য কার্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। এই বিতর্কের ফলে বাংলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অবৈধ বিধায়ক হিসেবে যারা হাউসে আছেন তাদের বিরুদ্ধে সাংবিধানিক ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে হজ তীর্থযাত্রীদের যেমন ক্ষতিপূরণ 10 লক্ষ টাকা দিয়েছেন, কুম্ভে যারা 3 জন ক্ষতিগ্রস্ত মারা গেছেন তাদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই সম্মিলিত দাবিতে বিজেপি পরিষদীয় দল রাজভবন অভিযান শপথ গ্রহণ। এই মহাকুম্ভকে, অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বললে কেন মমতা ব্যানার্জি জবাব দাও। হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার 44 বছর পরে হওয়া মহাকুম্ভকে আঘাত মানছি না, মানব না। আমাদের আস্থার উপর আঘাত মানছি না, মানব না। আমাদের আস্থার উপর আঘাত মানছি না, মানব না।